চট্টগ্রাম ভিত্তিক দেশের আলোচিত ও শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এসালম গ্রুপের ৬ কারখানা হঠাৎ করে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে ৬টি কারখানায় কর্মরত ১২,০০০ কর্মকর্তা কর্মচারী শ্রমিক পড়েছেন বিপাকে। হঠাৎ করে কারখানা বন্ধের খবর মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়লে কর্ণফুলীর কালারপোল এলাকায় অবস্থিত ৩টি কারখানায় জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করেন শ্রমিকরা। বিকেলে ৩টায় শুরু হওয়া এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ১০ দফা দাবি জানানোর মধ্য দিয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়। এ সময় কয়েকজন শ্রমিক জানান, আজ আমরা ১০ দফা দাবি প্রদানের মাধ্যমে ঘরে ফিরে গেলেও যদি উক্ত দাবিগুলো বাস্তবায়ন করা না হয় তাহলে আগামী ৭ জানুয়ারি কঠিন সিদ্ধান্ত ও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। বুধবার ২৪ ডিসেম্বর সকালে গ্রুপটির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষরে কারখানা বন্ধের বিষয়ে নোটিশ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, সকল শ্রমিক কর্মকর্তা কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে, কর্তৃপক্ষ নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামী ২৫ ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক খোলা থাকবে। নোটিশে কারখানা খোলার তারিখ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়। বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হল এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এসালম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এসালম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, নভ এসালম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সিয়ার স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কারখানাগুলো চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল ও ইছানগরে কর্ণফুলী নদীর পাড় এবং বাঁশখালীর গন্ডামারায় অবস্থিত। সূত্রে জানা গেছে, ২ কারখানায় নিয়োগপ্রাপ্ত এবং ক্যাজুয়াল মিলে ১২,০০০ জনের বেশি কর্মকর্তা কর্মচারী রয়েছেন। হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কারখানার শ্রমিকরা। ৭ তারিখের পর আমাদের একটা ফাইনাল ডিসিশন জানাবে। তো ৭ তারিখের মধ্যে যদি আমাদের ফাইনাল ডিসিশনটা সুস্পষ্ট না আসে, আমরা কঠোর আন্দোলন ঘোষণা করব। আমরা বাধ্য হয়ে রাজপথে নামতে হবে, আমাদের কিছু করার নেই। আমরা রাজপথে নামবো, আমরা আন্দোলন করবো, আন্দোলন বাড়তেই থাকবে আমাদের। তারপর আমাদের এখন বর্তমানে ৮টা কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, এটা সহ 8টা কারখানার ১২,০০০ শ্রমিক। ১২,০০০ শ্রমিক এত পরিবার কেমনে চলবে? হঠাৎ করে বন্ধ। এখন চাকরির অবস্থা খুব খারাপ, খুব জটিল। আপনি চাইলেও ২-৩ মাসে চাকরি পাওয়া সম্ভব না। আপনি বোঝান আমরা কিভাবে চলবে? ফ্যামিলি আছে আমাদের, অনেকের স্যালারি অনেক কম, ৮,০০০-৯,০০০ টাকা স্যালারি আজকে দীর্ঘদিন যাবত এখানে চাকরি করতেছে সততার সাথে। কিন্তু এই মানবিক দৃষ্টিটা চিন্তা করতে হবে সরকারের। সরকার আমাদেরকে এলসি বন্ধ করে রাখছে। এটার মূল বন্ধ করে দেওয়ার একটাই কারণ, আমাদেরকে এলসি করতে দিচ্ছে না, আমরা প্রোডাকশন করতে পারতেছি না। মূলত ৫ই আগস্টের পর প্রত্যাবর্তনের পর এই আমাদের এলসি বন্ধ করে দিচ্ছে টোটালি। এলসি বন্ধ হওয়ার কারণে আমরা মাল কিনতে পারতেছি না, প্রোডাকশন বন্ধ, টোটালি বন্ধ। প্রোডাকশন বন্ধ হওয়ার কারণে আমাদের কোম্পানি থেকে ঘোষণা আসছে যে